প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা। পরীক্ষা একটা শেষ করছো, সেজন্য তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ফুলেল শুভেচ্ছা কেন আজকে হঠাৎ করে? ফুলেল শুভেচ্ছা কেন? ফুলেল শুভেচ্ছা হওয়ার কারণ হচ্ছে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা মূলত ফুল নিয়ে। দেখো, তোমাদের ইউনিট 9-এ তোমরা জানো যে তোমাদের অধিকাংশ যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ছিল বার্ষিক পরীক্ষার জন্য, বার্ষিক পরীক্ষা তোমাদের ইউনিট 1 থেকে 10 পর্যন্ত ছিল, যার মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমাদের অলরেডি আলোচনা করা শেষ। তো এই চ্যাপ্টারটা থেকে ইউজুয়ালি তেমন একটা হয়তো তোমার দেখবা না, সিন প্যাসেজ পাবা না, তবে চ্যাপ্টারটা থেকে শূন্যস্থান আসে। শূন্যস্থানের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 3 নম্বরে তোমাদের যে প্রশ্নটা আসে ফার্স্ট পেপারে, সেই প্রশ্নটার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মাঝে মধ্যে আসে না যে তাও না, মাঝে মধ্যে হয়তো দেখা যায় যে সিন প্যাসেজ হিসেবে চলে আসে চ্যাপ্টারটা। তো সেজন্য আমরা চ্যাপ্টারটা আলোচনা করব, চ্যাপ্টারটা পুরোটা বোঝার চেষ্টা করব। কারণ আমরা আগেও জানি যে আমরা যদি একটা চ্যাপ্টার মোটামুটি ভালোভাবে ডিটেইলড এটার ব্যাপারে জানি বা এটার ব্যাপারে শিখি, সেক্ষেত্রে কি হয়, আমরা যখন এটা থেকে শূন্যস্থান আসবে, সেই শূন্যস্থানটা করার জন্য আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা চ্যাপ্টারটা পড়ি। ইউনিট 9 লেসন 3 ফ্লোরাল ক্যারিয়ার। আচ্ছা, ইউনিট 8 এ আমাদের কি ছিল? ওয়ার্ল্ড হেরিটেজ। ওয়ার্ল্ড হেরিটেজের চ্যাপ্টারগুলো তোমাদেরকে সম্ভবত স্কুল যখন ছিল তখনই পড়ানো হয়েছিল, স্কুলের মধ্যে স্কুল চলাকালীন খুব সময়ে হয়তো পড়ানো হয়েছিল। আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি সেগুলোর ক্লাসগুলো নেক্সটে তোমাদেরকে নিয়ে দিব। তবে এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ইউনিট 10টা, যেখান থেকে জয় ল্যাব বা বৃক্ষলতার প্যাসেজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে পড়তে হয়েছে, সেগুলো আমরা পড়েছি। আর এদিক থেকে আমরা সার্বভৌমত্ব, এরপর যে স্ট্যাচু অফ লিবার্টি, এগুলো যেটা আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। যেহেতু আমরা ইউনিট 10 থেকে আসছি, তাহলে আমরা ওদিকেই যাই। তো এখন দেখো, লেসন 3 তে ফ্লোরাল ক্যারিয়ার, অর্থাৎ ফ্লোরাল মানে হচ্ছে ফুল সম্বন্ধীয়। ফ্লোরাল মানে কি? ফুল সম্বন্ধীয়, অর্থাৎ ফুল রিলেটেড। আর ক্যারিয়ার তো ক্যারিয়ার তোমরা সবাই জানো। তাহলে ফ্লোরাল ক্যারিয়ার হচ্ছে ফুল রিলেটেড ক্যারিয়ার। এখন ফুল দিয়ে কিভাবে মানুষের ক্যারিয়ার হয় বা ফুল কিভাবে মানুষের ক্যারিয়ার গঠনে সহযোগিতা করে, তোমরা যদি যাদের গ্রাম অঞ্চলে যাদের বাড়ি আছে তারা দেখবা যে অনেক মানুষই ফুল চাষ করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ যেমন মনে করো গাঁদা ফুল, গোলাপ ফুল, এরকম বিভিন্ন ধরনের ফুল। আমরা যখন আগ্রাবাদে যাই অথবা বিভিন্ন বিয়ের প্রোগ্রামে অথবা যে কোনো অনুষ্ঠানে যাই, তখন স্বাভাবিকভাবে আমরা দেখি যে প্রচুর ফুলের একটা চাহিদা আমাদের দেশে কিন্তু আছে। কিভাবে বিভিন্ন সাজসজ্জার কাজে ফুলগুলো ব্যবহৃত হয়। যদিও এখন আর্টিফিশিয়াল ফুলের কারণে প্রাকৃতিক ফুলের ব্যবহার কিছুটা কমে গেছে, কিন্তু এরপরও এখনো কিন্তু প্রচুর অকেশনে প্রাকৃতিক ফুলগুলোকেই মানুষ বেশি প্রেফার করে। যেমন মনে করো গায়ে হলুদ অনুষ্ঠানে মানুষ ফুল দিয়ে সাজায়, বার্থডে প্রোগ্রামগুলোতে মানুষ ফুল দিয়ে সাজায়, অথবা কোনো একটা অফিসিয়াল যখন কোনো সেলিব্রেশন থাকে তখন সেখানে মানুষ ফুল দিয়ে সাজায়। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে শহীদ মিনারে অথবা স্মৃতিসৌধে মানুষ ফুল নিয়ে ফুলের স্তবক অর্পণ করে, অথবা কোনো মহান ব্যক্তির জন্মদিন অথবা মৃত্যুবার্ষিকীতে মানুষ ফুল দিয়ে তাদের সম্মান জানায়, অথবা কাউকে বরণ করে নেওয়ার সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অর্থাৎ এরকম বিভিন্ন অকেশনে বিভিন্ন কারণে মানুষ এই ফুলগুলো ব্যবহার করে। তো সেই ফুলগুলো কোত্থেকে আসে বা সেই ফুলগুলো আমরা কোত্থেকে পাই? আমরা যদি প্রাকৃতিকভাবে পাওয়া ফুলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু দেখবে যে সেই ফুলের সংখ্যা হচ্ছে অপ্রতুল। অর্থাৎ প্রাকৃতিকভাবে অতগুলো ফুল আমরা পাই না। সেই ফুলগুলোর জন্য কিছু ফুল চাষি থাকে যারা ফুলের চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে, অথবা এই ফুলগুলো যারা সাজাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলগুলো দিয়ে যারা ডেকোরেশন করতেছে, তারাও কিন্তু এই ফুলের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করতেছে। ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তারা ফুলের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতেছে। আবার যারা মধু দিয়ে জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু ফুলের উপর ডিপেন্ডেন্ট। ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট না হলেও তারা ইনডাইরেক্টলি ফুলের উপর ডিপেন্ডেন্ট। কেননা ফুল না থাকলে মৌমাছি মধু সংগ্রহ করতে পারবে না, আর মধু সংগ্রহ না করলে মৌমাল যারা আছে তারা মৌ পাবে না। তো এভাবেই আমাদের ফুল নিয়ে বিভিন্ন মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। সেই ফুল রিলেটেড কিছু ক্যারিয়ারের ব্যাপারে কিছু কথা আমরা এখন আমাদের এই চ্যাপ্টারটায় করব। তাহলে আমরা চ্যাপ্টারটা দেখি। দেখো, হ্যাভ ইউ এভার থট অফ এ ভেরি ক্রিয়েটিভ ক্যারিয়ার? আমরা সবাই ক্যারিয়ার নিয়ে চিন্তিত, আমরা সবাই আমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত। সেই ক্যারিয়ারের মধ্যে একটা তোমার ক্রিয়েটিভ ক্যারিয়ার নিয়ে কি কখনো চিন্তা করেছিল না? সৃজনশীল একটা ক্যারিয়ার নিয়ে কি কখনো চিন্তা করেছিল কিনা? হ্যাভ ইউ ড্রিমড অফ এ রোজি এনভায়রনমেন্ট ফুল অফ কালার এন্ড ফ্রেগ্রেন্স? রোজি এনভায়রনমেন্ট অর্থাৎ গোলাপময় একটা পরিবেশ। গোলাপময় পরিবেশের কথা চিন্তা করেছো?
যেখানে কালার এবং ফ্রেগ্রেন্সে ভরপুর, কালার এবং সুগন্ধিতে ভরপুর। How much would you love if you were placed in a store full of flowers the whole day? তোমাকে যদি পুরো দিনের জন্য একটা ফুলে ভরা একটা স্টোরের মধ্যে রেখে দেওয়া হয়, সেটাই তোমার কেমন লাগবে? I am just going to give you some clues about such a job which can also be a business. এই ধরনের একটা জবের ব্যাপারে তোমাদেরকে আজকে এখানে আইডিয়া দিবে, যেটাকে আবার বিজনেস হিসেবেও, ব্যবসা হিসেবেও প্রতিষ্ঠা করা যায়। Yes, হ্যাঁ, daisies, violets, tulips, marigolds, dahlias, lilies, jasmines, roses are all those things of beauty can also earn you a living if you handle them professionally. Daisy ফুল, violet, tulip, marigold, dahlia, lily, jasmine, গোলাপ, এই ফুলগুলা, এই সবগুলাই হচ্ছে যে সৌন্দর্যের একটা প্রতীক, সবগুলাই সৌন্দর্যের একটা জিনিস। কিন্তু সেগুলোকে যদি তুমি প্রফেশনালি হ্যান্ডেল করতে জানো, সেক্ষেত্রে সেগুলো থেকে তুমি একটা হ্যান্ডসাম মানিও ইনকাম করতে পারবে। ইফ ইউ স্টার্ট সাচ এ প্রফেশন ইউ উইল বি কল্ড এ ফ্লোরিস্ট। এই ফুল রিলেটেড যদি কোনো প্রফেশন যদি তুমি শুরু করো, তখন তোমাকে কি বলা হবে? ফ্লোরিস্ট বলা হবে। A florist career is a good choice as an unconventional job for many around the world. তো পুরো পৃথিবীর অনেক মানুষের জন্যই আনকনভেনশনাল জব, অর্থাৎ অপ্রচলিত, যেটা প্রচলিত না, চিরায়ত না, সেই ধরনের জব হিসেবে এই ফ্লোরিস্টের ক্যারিয়ারটা মানুষ বেছে নিতে পারে। ওই যে তোমাদেরকে বলছিলাম 3 নম্বরের শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানে কিন্তু এরকম একটা লাইন থাকে যে ফ্লোরিস্ট ক্যারিয়ার ইজ অ্যান ড্যাশ জব, তাহলে সেক্ষেত্রে আনকনভেনশনাল লিখতে হয়। আচ্ছা, এবার wherever you see eye-catching floral displays, you actually see the professional performance of a floral designer. যখনই তুমি দেখবে যে ফুল দিয়ে খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন কোনো ডিজাইন করা হয়েছে, সেখানে তুমি আসলে মূলত একটা ফ্লোরাল ডিজাইনারের, অর্থাৎ ফুল দিয়ে যে ডিজাইন করে এই ধরনের একটা ব্যক্তির ক্রিয়েটিভ কাজগুলো তুমি সেখানে দেখতে পারতেছো। Using both real and artificial flowers with other greeneries, florists prepare floral displays for a variety of events such as weddings, birthdays, anniversaries, Valentine's Day, official reception and even funeral. তাহলে তারা কি করে? এই যে রিয়েল এবং আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের ফুল নিয়ে এবং তার সাথে অন্যান্য গ্রিনারি, অর্থাৎ মনে করো পাতা থাকতে পারে, ফুলের কলি থাকতে পারে, এই সব কিছু মিলিয়ে তারা কি করে? খুব সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন কিছু ডিসপ্লে তৈরি করে বিভিন্ন ইভেন্টসের জন্য, যেমন সেটা হতে পারে ওয়েডিং, বিয়ের ইভেন্টসের জন্য, বার্থডে, জন্মদিনের জন্য, অ্যানিভার্সারিজ, বর্ষপূর্তির জন্য, ভ্যালেন্টাইন্স ডে এর জন্য, অফিশিয়াল রিসেপশন, অফিশিয়াল যেটা বললাম যে কাউকে রিসিভ করা, কাউকে যখন নতুন করে জয়েন করে তারকে যে রিসেপশন দেওয়া হয় সেই রিসেপশনের জন্য, ইভেন ফিউনারেল, যেমন কি ফিউনারেলের জন্য। তো ফিউনারেল ব্যাপারটা আমাদের দেশে কমন না, কারণ আমরা সাধারণত আমাদের দেশে ফিউনারেল বলতে বা শেষকৃত্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে জানাজার নামাজ পড়ে কবর দেওয়া অথবা পুড়িয়ে ফেলা, হ্যাঁ। কিন্তু বাহিরের দেশে, অর্থাৎ তোমার খ্রিস্টান প্রধান দেশগুলোতে অথবা তোমার ইহুদিদের যে দেশগুলো, সেই দেশগুলোতে তোমরা দেখবে ওদের যে ফিউনারেলটা হয় সেই ফিউনারেলটা অনেক সুসজ্জিত হয়, তোমার সাদা ডেক্স দিয়ে অথবা কালো রঙের গোলাপ দিয়ে, কালো রঙের বিভিন্ন ফুল দিয়ে ওরা সুন্দর একটা ডিজাইন তৈরি করে ওই মানুষটাকে শেষবারের মতো সুন্দর একটা বিদায় দেয়, হ্যাঁ। তো এই ধরনের ফ্লোরাল ডিসপ্লেগুলো ফ্লোরাল ডিজাইনার যারা আছে, ফ্লোরিস্ট যারা আছে, তারা এই কাজগুলো করে থাকে। Every flower comes with its distinct color, design, value and meaning which flower designers have to know well. প্রত্যেকটা ফ্লাওয়ারের আলাদা আলাদা কালার আছে, আলাদা আলাদা ডিজাইন আছে, ভ্যালু, মূল্য আছে এবং মিনিং এবং অর্থ আছে, যেটা ফ্লোরাল ডিজাইনারদের অবশ্যই জানতে হবে। অর্থাৎ এক একটা ফুল এক একটা জিনিসের প্রতীক। যেমন মনে করো বিভিন্ন ধরনের গোলাপ আছে, সেই গোলাপগুলো কিন্তু এক একটা গোলাপ এক একটা জিনিসের প্রতীক। যেমন মনে করো হলুদ গোলাপ, এটা সম্ভবত বন্ধুত্বের প্রতীক। এরপর সাদা গোলাপ, এটা হচ্ছে তোমার কারোর সাথে পিস, অর্থাৎ তুমি কারোর সাথে হয়তো দ্বন্দ্বে ছিল, তার সাথে পিস স্থাপন করতে চাও, সেটার প্রতীক। আবার কালো গোলাপ হচ্ছে শোকের প্রতীক, লাল গোলাপ ভালোবাসার প্রতীক। এই ধরনের বিভিন্ন গোলাপ ফুলের প্রতীক রয়েছে। এখন মনে করো কেউ মারা গেছে, তার ওখানে যাই যদি তুমি তাকে লাল গোলাপ দিয়ে আসো, সেটা কি সুন্দর হবে? অথবা তার সন্তানকে তুমি সান্ত্বনা দিতে গেছো, সেখানে যে লাল গোলাপ দিয়ে আসা, সেটা কি হবে? হবে না। অর্থাৎ বিভিন্ন ফুল বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে, সেই অর্থগুলো কাদেরকে জানতে হবে? ফ্লোরাল ডিজাইনারদেরকে জানতে হবে, কারণ তারা এই অর্থগুলো না জানলে ভুল জায়গায় ভুল ফুল ইউজ করে ফেলবে এবং যার ফলে মিনিংটা ভিন্ন হয়ে যাবে।
আচ্ছা, we know that conventionally roses are meant for romance and marriage anniversaries and tulips for birthdays. এই যে দেখো এখানে বলে দিয়েছে যে রোজ অর্থাৎ গোলাপ ফুলগুলোকে রোমান্স এবং ম্যারেজ অ্যানিভার্সারির জন্য সাধারণত ধরা হয়, আর টিউলিপ ফুলগুলোকে সাধারণত ব্যবহার করা হয় কিসের জন্য? বার্থডের জন্য। তাহলে আমরা তো এটা জানতাম না, আমরা যদি এটা জানতাম তাহলে সেভাবেই আমরা করতে পারতাম। এখন দেখো মনে করো আমি জানি না, কিন্তু আমাকে একটা বার্থডে জন্য, বার্থডে ইভেন্টের জন্য সেখানে সাজাতে বলছে, আমি সেগুলো সব গোলাপ দিয়ে সাজাই দিয়ে আসলাম, তাহলে সেটা হবে? সেটা হবে না, সেখানে আমাকে টিউলিপ ব্যবহার করতে হবে। এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো ফ্লোরাল ডিজাইনাররা জানে। Although formal education or a diploma is not always essential for florists, they must have a good taste, a good eye for color, shapes and proportion. যদিও কোনো ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন সব সময় পড়ে না, অথবা একটা ডিপ্লোমা ডিগ্রি সব সময় প্রয়োজন পড়ে না, বাইরের দেশে পড়ে, আমাদের দেশে তো পড়েই না, বাইরের দেশেও সব সময় প্রয়োজন হয় না। বড় ইভেন্ট যারা করে তাদের জন্য প্রয়োজন হয়, ছোটখাটো ইভেন্টসের জন্য প্রয়োজন হয় না। এগুলো যদিও সব সময় প্রয়োজন হয় না, কিন্তু ফ্লোরিস্টদের কি থাকতে হবে? দে মাস্ট হ্যাভ এ গুড টেস্ট, তাদের টেস্টটা ভালো হতে হবে, অর্থাৎ তাদের রুচিটা ভালো হতে হবে। এ গুড আই ফর কালার্স, রং নিয়ে তাদের চোখ, তাদের দৃষ্টিটা বেশ ভালো হতে হবে। শেপস এন্ড প্রপোর্শনস, বিভিন্ন শেপ এবং যে প্রপোর্শন, প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত, অর্থাৎ কোন ফুল কোন অনুপাতে ব্যবহার করলে আমার এই জিনিসটা সুন্দর লাগবে, অথবা কোন রংটা কোন অনুপাতে ব্যবহার করলে আমার এই রুমের মধ্যে আমি সেটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, এই সব জিনিসগুলাই সম্পর্কে তাদের একটা আইডিয়া থাকতে হবে। They have to have good sense of selecting flowers, ribbons and other accessories to make beautiful arrangements. এই যে ফুল দিয়ে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট তৈরি করে সেগুলোর জন্য তাদেরকে রিবন সম্পর্কে, ফ্লাওয়ার সিলেক্ট করা সম্পর্কে, আদার অ্যাক্সেসরিজ টু মেক যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলোর ব্যাপারেও তাদের একটা ভালো শিক্ষা থাকতে হবে। Professional florists are more knowledgeable about not only flowers but also designs and techniques. প্রফেশনাল ফ্লোরিস্ট যারা, তারা শুধুমাত্র ফুলের ব্যাপারে তাদের জ্ঞান নিয়ে তাদের জ্ঞান সীমাবদ্ধ থাকে না, তারা আরো কি সম্পর্কে তাদের জ্ঞান থাকে? তাদের ডিজাইন এবং টেকনিক সম্পর্কেও জ্ঞান থাকে, অর্থাৎ কোন ডিজাইনটা ব্যবহার করলে আমার এই ফুলগুলোকে আমি আরো বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, সেই জিনিসটাও তাদের মধ্যে জানা থাকে। Most florists learn the trade mainly through apprenticeship in a flower farming job and also by attending formal floral schools and courses. অধিকাংশ ফ্লোরিস্টরাই এই যে ট্রেডটা, এই যে কাজটা, এটা কিভাবে শিখে? এটা শিখে অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে। অ্যাপ্রেন্টিসশিপ জিনিসটা কি? অর্থাৎ কারো আন্ডারে শিক্ষানবিশ থাকা, অর্থাৎ যেমন মনে করো আমি এই কাজটা করতেছি, তুমি আমাকে বললে যে স্যার আপনি কিভাবে এই কাজটা করেন, আমি আপনার সাথে থেকে থেকে শিখতে চাই, তাহলে আমি যখন বিভিন্ন প্রোগ্রামে ফ্লোরাল ডিজাইন করব, তুমি আমার সাথে থাকলা এবং থেকে তুমি দেখলা যে আমি কোথায় কোন ফুলটা ব্যবহার করতেছি, কোন ডিজাইনটা ব্যবহার করতেছি, কোন প্রোগ্রামের জন্য কোন কালারগুলো চুজ করতেছি, এরকম আমার সাথে অনেকদিন থেকে 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 তুমি জিনিসগুলো শিখে যাবে। ঠিক সেম জিনিসটাই হয় অধিকাংশ ফ্লোরিস্টের ক্ষেত্রেই, তারা অন্য কোনো ফ্লোরিস্টের আন্ডারে শিক্ষানবিশ হিসেবে থাকে, ট্রেনিং হিসেবে থাকে, তাদেরকে সাহায্য করে এবং সাহায্য করার মাধ্যমে তারা তাদের থেকে জিনিসগুলো শিখে নেয়। আচ্ছা, আবার অনেকে বিভিন্ন ফ্লাওয়ার ফার্মিং যে জব আছে সেগুলো করে, কেউ কেউ আবার ফ্লোরাল স্কুল অথবা কোর্স করার মাধ্যমেও সেগুলো শিখে থাকে। However, a true passion for flowers and a bit of aesthetic sense are all that can make a florist career successful. তবে মোটামুটি ফুলের ব্যাপারে একটু প্যাশনেট হওয়া, অর্থাৎ ফুলের ব্যাপারে একটু আবেগ কাজ করা এবং কিছুটা নান্দনিক যে সেন্স সেটা থাকা, অর্থাৎ সৌন্দর্যের ব্যাপারে একটা সেন্স থাকা, এই দুটার মাধ্যমে একটা ফ্লোরিস্ট তার ক্যারিয়ারটাকে সাকসেসফুল করে তুলতে পারে। ফ্লোরাল ডিজাইনার্স আর্ন ফেয়ারলি হ্যান্ডসাম মানি, মোটামুটি বেশ ভালো টাকা ইনকাম করতে পারে, বাট দ্য বোনাস ইজ দ্যাট দে ওয়ার্ক ইন আ ফ্রেশ এন্ড বিউটিফুল এনভায়রনমেন্ট হুইচ দেয়ার ক্লায়েন্টস অলসো এনজয়। কিন্তু তার মধ্যে বেনিফিট হচ্ছে কি, তারা বেশ একটা ফ্রেশ এবং খুব সুন্দর সুগন্ধময় একটা পরিবেশের ভিতরে কাজ করে, যেটা তাদের ক্লায়েন্টদেরও পছন্দ। They work with flowers all day long in a pleasant and fragrant atmosphere. তারা ফুল নিয়ে সারাদিন কাজ করে একটা প্লিজেন্ট, আনন্দদায়ক এবং ফ্রেগ্রেন্ট সুগন্ধযুক্ত অ্যাটমসফিয়ারের মধ্যে উইথ ভিভিড কালারস অ্যারাউন্ড, যেখানে চারদিকে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রয়েছে, কালার রয়েছে, রং রয়েছে। বাট দেয়ার ইজ এ ডিসঅ্যাডভান্টেজ টু, কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজও নাকি আছে, এটার একটা অসুবিধাও নাকি আছে। কি সেই? ইফ ইউ আর ইনক্লাইন্ড টু সি, যদি তুমি দেখার জন্য খুবই আগ্রহী হও, ইনক্লাইন্ড মানে হচ্ছে আগ্রহী, যদি তুমি দেখার ব্যাপারে খুবই আগ্রহী হও, সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা কি? ফ্লোরিস্ট ডিল উইথ ফ্লাওয়ার্স বাট মিস দেয়ার হানি। ফ্লোরিস্টরা ফুল দিয়ে ঠিকই কাজ করে, কিন্তু সেই ফুলের মধু তারা পায় না।
এখন তুমি কি ফুল বের করে সে ফুল থেকে মধু খেয়ে ফেলবে না। তো ফ্লোরিস্টদের একমাত্র ডিসঅ্যাডভান্টেজ এটাই। তাহলে দেখো ফ্লোরাল ক্যারিয়ারটা হচ্ছে বেসিক্যালি কি নিয়ে ক্যারিয়ার, ফুল নিয়ে ক্যারিয়ার, অর্থাৎ ফুল নিয়ে তুমি ফার্মিং করতে পারো অথবা ফুল নিয়ে ডিজাইন করতে পারো, বিভিন্ন অনুষ্ঠানে ফুলের ডিজাইনগুলোর কাজ করতে পারো, এগুলোই হচ্ছে মূলত ফ্লোরিস্টের ক্যারিয়ারের মধ্যে পড়ে। তো এই ক্যারিয়ার গঠন করার জন্য কি আমাদের কোনো ফর্মাল এডুকেশন প্রয়োজন? না, আমাদের তেমন কোনো ফর্মাল এডুকেশনের প্রয়োজন নেই। মোটামুটি একটা ফুল সম্পর্কে একটা ভালো সেন্স, ফুলের ব্যাপারে একটু প্যাশনেট হওয়া এবং মোটামুটি ডিজাইন এবং টেকনিকগুলো সম্পর্কে জানতে পারলেই সে একজন সাকসেসফুল ফ্লোরাল ডিজাইনার হতে পারবে। আচ্ছা, এমনি এছাড়া আরো বেশ কিছু কোর্সও আছে, সেগুলোর মাধ্যমে মানুষ শিখে। তাহলে মানুষ কিভাবে এই ফ্লোরাল ডিজাইনগুলো শিখে? তারা অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে শিখে, অর্থাৎ কোনো একটা ফ্লাওয়ার ফার্মিং জবে তারা অ্যাপ্রেন্টিসশিপ করে, অথবা কোনো একটা ফ্লোরাল ডিজাইনারের আন্ডারে তারা অ্যাপ্রেন্টিসশিপে অংশগ্রহণ করে, অথবা তারা বিভিন্ন যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করেও তারা এই কাজগুলো শিখে। আচ্ছা, তো এখানে সুবিধাটা কি, এখানে এক্সট্রা সুবিধাটা কি? এখানে এক্সট্রা সুবিধাটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্টটা, অর্থাৎ যে এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতেছে সেই এনভায়রনমেন্টটা কেমন? সেই এনভায়রনমেন্টটা হচ্ছে ফুল অফ ফ্রেগরেন্স, ফুল অফ ফ্রেশনেস এবং ফুল অফ ভিভিড কালার্স, অর্থাৎ ফ্রেশনেসে ভরপুর, ফ্রেগরেন্সে ভরপুর এবং ভিভিড কালার, বিভিন্ন ধরনের রঙে ভরপুর একটা পরিবেশের ভিতরে তারা কাজ করে। তাহলে দেখো নিচে চারটা কোশ্চেন আছে, সেই কোশ্চেন চারটা আমরা একটু দেখি। হাউ ইজ দ্য ক্যারিয়ার অফ এ ফ্লোরিস্ট? ফ্লোরিস্টের ক্যারিয়ার কি রকম? তাহলে দ্য ক্যারিয়ার অফ এ ফ্লোরিস্ট ইজ অ্যান আনকনভেনশনাল ওয়ান, ইজ অ্যান আনকনভেনশনাল ওয়ান। কেন? বিকজ ইউজুয়ালি পিপল চুজ টু টেক conventional jobs such as being a doctor or engineer or a teacher or a banker as their profession, but being a florist is not that common in the present situation or in the present world. That's why it's an unconventional job. খেয়াল করো, আমি একটা প্রশ্নের উত্তরের জন্য 3-4টা লাইন ব্যবহার করলাম। তোমাদেরকে এই কাজটা করতে হবে, যেটা তোমাদেরকে আমি আগে বলছি যে যেহেতু তোমাদের একটা প্রশ্নের জন্য 2 নাম্বার, তুমি যদি শুধু একটা লাইন লিখে দিয়ে আসো, সেটার জন্য তোমাকে 2 নাম্বার হয়তো টিচার নাও দিতে পারে। সেজন্য রিলেভেন্ট কিছু কথাবার্তা দিয়ে তুমি তোমার প্রশ্নের উত্তরটাকে একটু বড় করার চেষ্টা করবে। যে তুমি যদি শুধু লিখে আসো দ্য ক্যারিয়ার অফ ফ্লোরিস্ট ইজ অ্যান আনকনভেনশনাল ওয়ান, সেটা না দিয়ে তুমি আরেকটু লেখার চেষ্টা করবে যে মোস্ট অফ দ্য পিপল ট্রাই টু চুজ common professions such as being a doctor or engineer or teacher or a banker as their career, but few people অথবা very few people choose florist অথবা floral career because only very few people choose a floral career as their career, so it is an unconventional one. এভাবে করে তুমি বুঝাই লিখে দিবা। What qualities do you need to have for a florist job? Florist job এর জন্য কি ধরনের কোয়ালিটি তোমার থাকতে হবে? তাহলে to become a florist কি কি থাকতে হবে দেখো। দাঁড়াও আমি তোমাদেরকে লাইনটা বের করে দেই। প্রথম প্যাসেজের লাস্টের থার্ডে দেখতে পারো, প্রথম প্যাসেজটা এই যে উপর থেকে 1 2 3 4 চতুর্থ লাইনে এভরি ফ্লাওয়ার কামস উইথ ডিস্টিংক্ট কালার, ডিজাইন, কালার, মিনিং হুইচ ফ্লাওয়ার ডিজাইনার্স হ্যাভ টু নো ওয়েল। এই কথাটা তোমাকে এখান থেকে আস্তে আস্তে ব্যবহার করতে হবে যে দেয়ার আর মিনিং, কালার এন্ড ভ্যালু ফর এভরি ফ্লাওয়ার। আ ফ্লোরিস্ট হ্যাজ টু নো অ্যাবাউট অল দিস। এরপরে আরো লিখতে পারো হি অলসো নিডস টু হ্যাভ a good sense of presentation অথবা a good sense of presentation অথবা a good eye for colors, shapes and patterns। এই কথাগুলো তোমাকে লিখে দিতে হবে, যেটা প্রথম দ্বিতীয় প্যারার প্রথম লাইনটাতেও আছে। ঠিক আছে, এই কথাগুলো তোমাকে লিখতে হবে যে ফ্লোরিস্টের কি থাকতে হবে, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা মিনিং, ভ্যালু এবং তাদের কালার রয়েছে, সেগুলো সম্পর্কে তাদের জানতে হবে, ফ্লোরিস্টের জানতে হবে। একই সাথে অন্যান্য জিনিস যেমন তার একটা গুড টেস্ট থাকতে হবে, গুড আই ফর কালার্স থাকতে হবে, শেপস এন্ড প্রপোর্শনস, এগুলো সম্পর্কে একটা গুড আইডিয়া থাকতে হবে। এই কথাগুলো লিখে তোমাকে পুরো প্রশ্নটা সাজাতে হবে। হাউ ডু মোস্ট ফ্লোরিস্ট লার্ন দ্য ট্রেড? তাহলে এটা ওই যে ওই প্রশ্নটা ছিল যে মোস্ট ফ্লোরিস্ট লার্ন দ্য ট্রেড বাই থ্রু অ্যাপ্রেন্টিসশিপ ইন এ ফ্লাওয়ার ফার্মিং জব।
and some also attend formal floral schools and courses এভাবে দিয়ে তোমার অ্যানসারটা সাজিয়ে দিতে হবে। আর 4 নম্বর প্রশ্নটা হবে হোয়াট ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ এ ফ্লোরিস্ট জব। তাহলে দ্য এক্সট্রা প্রথমে এটা লিখো যে ফ্লাওয়ার ডিজাইনার্স আর ফেয়ারলি হ্যান্ডসাম মানি but the bonus is that they work in a fresh and beautiful environment which is pleasant and fragrant and full of vivid colors এভাবে করে তুমি তোমার অ্যানসারগুলো লিখতে পারো। আর তোমাদের যে প্র্যাকটিসের বই আছে অথবা এক্সারসাইজের যে বই আছে সেই বই থেকে তোমরা শূন্যস্থানগুলো দেখে নিতে পারো, অর্থাৎ যে কোনো তোমাদের টেক্সট বই দেখো অথবা টেক্সট বই তো না, যে কোনো প্র্যাকটিসের বই দেখো, এক্সারসাইজের বই দেখো, যেমন চুলকের ডিজাইন আছে অথবা বিভিন্ন যে নোট বইগুলো আছে সেই বইগুলোতেও তোমাদেরকে এরকম বিভিন্ন নমুনা প্রশ্ন দিয়ে দেয় শূন্যস্থানের জন্য। সেগুলো দেখো, দেখে কোনো কিছু না বুঝলে সেটা তোমরা স্যারকে জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের ইউনিট 8 এর লেসনগুলো নিয়ে আর একটা ক্লাস আছে সেগুলো দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।